আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাইয়ের তা নাই। আমার আফসোস, সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ। এটা কি মানা যায়? আপনি চলে যাবেন, আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। না, আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে কুত্তার গোশত খাবে না, কিন্তু সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না, সব হালাল খায় বিষয় আছে না? না, হালাল কোনটা? হালাল কোনটা? এটা কুত্তার গোশত হালাল, তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলে রুচি কোণের এই অবস্থা, বাবা, সব যুক্তি দেখান। বাবা যুক্তি না। এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান। আপনি আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাইয়ের তা নাই। আমার আফসোস, সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ। এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলের হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। এত বড় কথা যে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই, তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায় হয়ে গেছে? সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া, আল্লাহর কোরআন ব্যাখ্যায় রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিছে, তাহলে সে কি বলতে চায় রাসূলুল্লাহর কিয়াস ভুল ছিল, তার কিয়াস সত্য? তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বাইতকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একজন প্রগতিশীল মুক্ত চিন্তকের উপর কিভাবে মৌলবাদীরা, আব্বাসী ও তার গ্রুপ মিলে কিভাবে মব সৃষ্টি করে একজন মুক্ত চিন্তকের চিন্তা ভাবনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তারা। কিন্তু তারা হয়তো জানে না যে যারা মুক্ত চিন্তা করে, যারা সত্যকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে নেমেছে, তাদের ত্রুটি চেপে ধরা এত সহজ নয়। সত্য, আপনারা মৌলবাদ, সন্ত্রাসবাদ কিংবা জঙ্গিবাদের মাধ্যমে যতই সত্যকে চেপে ধরার চেষ্টা করেন, সত্যের গলা চেপে ধরেন না কেন, সত্য ঠিকই সঠিক সময়ে বের হয়ে আসবে। এই যে মৌলবাদীরা, এরা শুধু এই ধরনের মুক্ত চিন্তকদের উপর মব করেই শান্ত হয়নি, তাদেরকে যুগে যুগে প্রগতিশীলদেরকে হত্যা চেষ্টা করেছে এবং অনেক প্রগতিশীল ব্যক্তিদেরকে হত্যা করে আসছে। কিন্তু তাই বলে কি সত্য প্রচারটা থেমে গেছে? সত্য এখনো মানুষ সত্যের পক্ষে কথা বলছে, এখনো মানুষ নিজের জীবন উৎসর্গ করে, নিজের জীবনকে বিপদের মধ্যে ধাবিত করেও মানুষ তার সত্যের পথে অবিচল রয়েছে। প্রিয় দর্শক, এই যে মব কালচারটা আমরা দেখলাম, এটাই হচ্ছে এদের আসল প্রকৃত রূপ। মূলত ধর্মের নামে তারা তাদের ভিতরে লুকায়িত যে অমানুষটা আছে, সেই অমানুষকে তারা এই ধর্মের মাধ্যমে কাজে লাগিয়ে, ধর্মের মাধ্যমে তাদের অন্তর থেকে বের করে নিয়ে আসে এবং তারা তাদের যে মৌলবাদী চিন্তাধারা, সেইটা দিয়ে মানুষকে যখন প্রভাবিত করতে না পারে, তখন তারা গায়ের জুড়ে একজন মানুষের উপর মব সৃষ্টি করে তাকে হত্যা চেষ্টার মাধ্যমে এবং তাকে সামাজিকভাবে এবং সামাজিক, সাংস্কৃতিক এবং তাকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে তারা মানুষের প্রগতিশীল চিন্তাকে এইভাবে প্রগতিশীল চিন্তার ত্রুটি চেপে ধরতে চায়। কিন্তু যে জিনিসটা, অর্থাৎ যেই প্রগতিশীলরা যেইভাবে ভাবে, তাদের বিজ্ঞান মনস্কতা এবং বাস্তবতার নিরিখে চিন্তা ভাবনা এবং ঐতিহাসের সঠিক বিশ্লেষণ থেকে, ঐতিহাসিক প্রেক্ষাপটের সঠিক বিশ্লেষণ করে এবং সত্যটাকে যখন তারা বের করে আনে এবং ধর্মান্ধতার যে রূপরেখা আছে এবং ধর্মান্ধতার মাধ্যমে সৃষ্ট সমাজে যে অপরাধ,
সেটাকে যখন দূর করতে চায় এবং ধর্মীয় অন্ধত্বটাকে ভেঙে চুরে যখন সত্যের আলোকে প্রতিষ্ঠিত করতে চায়, তখনই এই 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 ধরনের মানুষগুলো জঙ্গিবাদী কায়দায় সেই মানুষগুলোর জীবন নেওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সত্যের জয় অনিবার্য। সত্য কখনোই, এই আব্বাসীরা সত্যকে কখনোই ছাপিয়ে এবং দমিয়ে রাখতে পারবে না। সত্য প্রতিষ্ঠিত হবেই। হাজার ফুলের মাঝে যদি আপনি একটি গোলাপকে রাখেন, সেই গোলাপটা যেভাবে মানুষকে আকর্ষিত করে, সেই গোলাপটা যেভাবে শত শত হাজার হাজার ফুলের মধ্যে একটি গোলাপ যেভাবে ফুটে ওঠে, ঠিক তেমনি এদের সৃষ্ট হাজার হাজার মিথ্যা এবং অন্ধত্বের ইয়ে থেকে মধ্য থেকে সত্য ঠিক কিভাবে বের হয়ে আসবে, এটা কখনোই সত্যকে দমিয়ে রাখা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।